এর গতিবিধি, এর লক্ষ্য সম্পর্কে এবং সেবা সম্পর্কে যা কিছু বলার প্রয়োজন ছিল আমাদের এখানে সমবেত মেহমানবৃন্দ, বক্তাবৃন্দ আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছে। ওই ফাঁকে আলোচনা করার আর সুযোগ আমাদের কাছে নাই, সে আলোচনার দিকে যাব না। আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ সমৃদ্ধি, দিন দিন উত্তরোত্তর আরও উন্নতি এবং কিয়ামত পর্যন্ত যেন আমরা ব্যাংকিং ব্যবস্থাকে সর্বোচ্চ শীর্ষে সমাসীন করেন, আমিন, এই দোয়া আমরা করি। দু একটা কথা আপনাদেরকে একটু কষ্ট দিই। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আহাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, স্পষ্ট। قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين. اللهم أحيني مسلما وأمتني مسلما وأحشرني في جملة المسلمين في زمرة المساكين غير আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কবরেও মুসলমান হওয়া ছাড়া ইসলামী ব্যাংকিং খেয়াল করেন। আরেকটা জিনিস খেয়াল করেন, জীবনে আমরা যত ভালো কাজই করি আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু শাইআ। ইসলাম ছাড়া যদি তুমি অন্য কোনো পন্থা অবলম্বন করো, তোমার জীবনে বড় হর্ষ যত ভালো আমলই থাকুক, কোনো আমলই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কিছু চললাম ইসলামী পথে, কিছু চললাম অন্য পথে। আমাদের দ্বারা যেন এমনটি সংগঠিত না হয়। সম্মানিত সুধী ভাইয়েরা, আজকে আপনারা গেলেন আমাদের মূল টার্গেট। ইসলামকে, ইসলামী ব্যাংকিং অর্থনীতি, এটা মানুষের জীবনের চালিকা শক্তির মতো ব্লাড যেভাবে আমাদের জীবনকে চালায়, সচল রাখে, অর্থনীতিও মানুষের আন্তর্জাতিক জীবনের মানুষের একটা চালিকা শক্তি। এই শক্তি যেন আমরা ইসলামী ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে যেন পরিচালনা করতে পারি, আল্লাহ সকলকে সেই তৌফিক দান করেন। অন্তত একটা প্রশ্ন যদি আমরা আল্লাহর কাছে, কারণ তোমাদেরকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন আসতে যেন বলতে পারি আল্লাহ অন্তত আমার জীবনের অর্থনৈতিক লেনদেনটা ইসলামী ব্যাংকের মাধ্যমে করি, সেরকম একটা যেন আপনারা গ্রাহক ভাইয়েরা, আপনারাই আজকে যেরকম বিদ্যালয়ের স্টুডেন্টরা হলো বিদ্যালয়ের ফসল, আপনারা এখানে সম্মানিত গ্রাহক ভাইয়েরা যারা আছেন, আমাদের সেই সন্তান ভাইয়েরা, আত্মীয় স্বজন যারা প্রবাসে আছেন, তাদের রেমিটেন্সগুলো এবং আমাদের ডেইলি ট্রানজ্যাকশনগুলো আমরা যেন ইসলামী ব্যাংকের মাধ্যমে করি। ইসলামী ব্যাংক অনলাইন 7 উত্তরণ করে এখানে এসেছে। 1983 সাল থেকে আন্তর্জাতিকভাবে ইসলামী ব্যাংকে বহু চ্যালেঞ্জ করা হয়েছে। প্রত্যেক চ্যালেঞ্জে ইসলামী ব্যাংক পরিষ্কারভাবে সেখানে বিজয়ী হয়ে এসেছে। এখানে কোনোভাবেই সুদের বিন্দু মাত্র স্কোপ নেই। সুদ কত বড় গুনাহ এখানে আলেমরা বলেছেন, লিডরেবা সাকরুন আর জোরমান। সুদের গুনাহ হলো 70-এর মতো, সর্বশ্রেষ্ঠ হলো নিজের মাকে নিয়ে সংখ্যা করার মতো। খবরদার, একটাই সব শেষ করে দিবে। মানুষের জীবনের কোনো আবাদতেই আমার কাছে গ্রহণযোগ্য হবে না যদি সে আবাদতের মধ্যে হারামের সংমিশ্রণ থাকে। হারামে কি থাকে? চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামী ব্যাংকের মাধ্যমে এখানে গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার, আমাদের ফ্রেন্ড সার্কেলে, আমাদের সোশ্যাল সার্কেলে আমাদের যত লোক আছে সবাইকে মোটিভেট করবেন। সবাই আসো, যদি লেনদেন করতেই হয় তাহলে আসো, আমাদের হাতের নাগালে আল্লাহ ইসলামী ব্যাংকের শাখায় এনে দিয়েছেন। হলাও মান্না হলাল কোরআন মানু অর্থাৎ লাফাতাহুনা আলাইহিম বারাকাতুন মিনাস সামাই। মানুষ যদি মনে প্রাণে বিশ্বাস করো, ইসলামের পথে চলো, আসমান থেকে তোমাদের জন্য সকল বরকতের পথ আমি খুলে দেব। আমাদের জন্য ভালো সুযোগ ইসলামী ব্যাংক, এটা যেন আমরা ভুলে না যাই। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সোশ্যাল আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে যেন আমরা হিন্দি মোটিভেট করি, তাদেরকে যেন আমরা বলি ইসলামের পথে আসো। আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেন আমাদের জীবনের শেষ বিশ্বাসটাও ইসলামের উপর দিয়া যেতে পারে। আপনারা অনেকক্ষণ কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ।
আমাদের স্যাররা কত দূর থেকে এসেছেন আমাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করার জন্য। আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু এই কথার উপরে যেন আমরা ছিলাম, আজও আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এটার উপরে ইসলামী ব্যাংকিং অর্থনৈতিক ব্যবস্থাও আমাদের এই কালমার একটি অংশ। পুরাটা জীবন আমাদের যেন ইসলাম একটা আমাদের চলার পথ। যাই হোক, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা ইসলামী ব্যাংকের প্রতি আন্তরিক হবেন, সবাইকে উদ্বুদ্ধ করবেন। আমরা যারা আপনাকে কষ্ট দিয়েছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো সবাইকে সুস্বাস্থ্য দিবেন।